নমস্কার, আমি তনুশ্রী। আজকের আলোচ্য বিষয় হলো তুলা রাশি বা লগ্নের মানুষদের মার্চ মাস কেমন কাটবে। এই মাসে তুলার ক্ষেত্রে কিন্তু মানসিক অস্থিরতা, চাপ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তুলাকে চেষ্টা করতে হবে যে কোনো হঠকারী সিদ্ধান্ত থেকে দূরে থাকতে। মার্চ মাসে তুলার ক্ষেত্রে কিন্তু মানসিক চাপ, অস্থিরতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তুলাকে চেষ্টা করতে হবে যে কোনো হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলতে। ব্যবসার ক্ষেত্রে তুলা কিন্তু উন্নতি করতে পারবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু তুলার এই মাসে কিছু জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া সন্তানকে নিয়েও কিন্তু তুলাকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে মার্চ মাসে। তুলা রাশি সাপেক্ষে সপ্তমপতি হলো মঙ্গল। সেই মঙ্গল কিন্তু রাহু যুক্ত হচ্ছে, ফলে তুলাকে কিন্তু তার পার্টনারের হেলথ নিয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে মার্চ মাসে। এছাড়া পার্টনারের ক্ষেত্রে কিন্তু রাগ, জেদ, তেজ ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই মাসে। 11ই মার্চ বৃহস্পতি তুলা সাপেক্ষে নবম ভাবে কিন্তু মার্গী হচ্ছে, ফলে তুলা রাশি বা লগ্নের যে সকল জাতক জাতিকারা এতদিন ধরে ভাগ্যের ক্ষেত্রে নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই বাধা বিপত্তি অনেকটাই কাটতে চলেছে। এছাড়া তুলার ক্ষেত্রে রয়েছে চাকরি প্রাপ্তিরও যোগ, এবং তুলা কিন্তু শারীরিক দিক থেকে উন্নতি করতে পারবে। যেহেতু মঙ্গল তুলা সাপেক্ষে দ্বিতীয় পতি, তাই তুলা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ এই মঙ্গল কিন্তু রাহু যুক্ত হচ্ছে। তুলার মধ্যে কিন্তু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে, এবং তুলার ক্ষেত্রে যোগাযোগ এটা কিন্তু বাড়তে চলেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।